সবাই যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি তো দেশের গণ্ডি পেরিয়েছি, বাইরে থাকি, আমার তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আছে। মডারেটর, কোঅর্ডিনেটর এবং অন্যান্য যে সিনিয়র ভাই বোনরা আছে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আমি চায়নায় প্রবাসী। আসলে প্রবাসী বলতে আমি একজন স্টুডেন্ট প্লাস স্যারের দেখানো পথে উদ্যোক্তা হয়েছি এবং চায়নাতে যেহেতু থাকি সেই সুবাদে আমাকে প্রবাসী বলা হয়। আসলে আমি কি বলবো যে এখানে এসে যে কিছু বলতে পারবো এটা আসলে আমি কখনো কল্পনা করি নাই। আমি উদ্যোক্তা হতে পেরেছি কিনা আমি ঠিক জানি না, বা আমার বলার মতো যোগ্যতা তৈরি হয়েছে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমাকে এখানে যে বলার মতো সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য আমি অনেক গর্বিত বোধ করছি এবং স্যারের প্রতি চিরকৃতজ্ঞ যে আমাকে এরকমভাবে সুযোগ দেওয়া হবে। আসলে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে সেহেতু কিছু না বললেই নয়। আমি যেহেতু চায়নাতে থাকি সেহেতু আমার প্রধান যদি কোনো বিজনেস বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা আমদানি রপ্তানি বিজনেস। আমি এটা মূলত শুরু করেছি করোনার চলনকালীন সময় থেকে। যখন আমি চায়না থেকে বাংলাদেশে ব্যাক করি তখন আমি একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে আসলে কি করব, চায়নাতে যেতে পারবো কি যেতে পারবো না। আমরা একটু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বিষয়টা তেমনও না। তো যখন দেখতেছি যে আমি চায়নাতে আর যেতে পারতেছি না বর্তমানে, তো আমি কি করব? আমার আব্বু একজন প্রবাসী, তো সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে করোনা সিচুয়েশনে সবার অবস্থাই খারাপ। তো তখন আমি ছেলে হিসেবে চিন্তা করলাম যেহেতু এখন ফ্যামিলির একটু প্রবলেম হচ্ছে, তো কি করা যায়, আমি কি করব বা এখন কি করতে পারি? আমার পড়ালেখাও চলতেছে, নিজেরও একটা খরচ আছে, সেই সাথে ফ্যামিলিরও একটা খরচ, কি করা যায়? তখন আমি স্যারের গ্রুপে আমি যুক্ত হই নবম ব্যাচ থেকে। তো স্যারের নিয়মিত সেশনগুলো দেখি যে আসলে স্যার কী বোঝাতে চাচ্ছে আর আমি কী শিক্ষা নিতে পারি। এগুলো যখন আমি দেখি তখন নিজের ভিতর থেকে একটু ইন্সপিরেশন হয় যে আহা, সবাই যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি তো দেশের গণ্ডি পেরিয়েছি, বাইরে থাকি, আমার তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আছে যেটা অন্য মানুষের মধ্যে নাই। তো আমি যদি শুরু করি আশা করি এদের চেয়ে ভালো কিছু একটা করতে পারবো। সেই পরিপ্রেক্ষিতে স্যারের দোয়ায় আমি টুকটুক করে শুরু করি করোনার মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, যেটা মানে একদম মেডিকেল ইকুইপমেন্টের মতো শুরু হয়, যেটা করোনার মধ্যে সবচেয়ে মহামারীর সময়ে ভালো একটা বিজনেস এবং প্রফিটেবল বিজনেস বলা চলে, সেটা আমি শুরু করি। কারণ চায়না থেকে যে মাস্ক, এরপর আপনার স্যানিটাইজার এবং অন্যান্য যে মেডিকেল ইকুইপমেন্টগুলো সেগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসতাম। তো তখন দেখা যাচ্ছে আমি একটা মাস্ক 50 টাকাতে যদি আমার খরচ পড়তো সেটা আমি 70 থেকে 80 টাকা বিক্রি করতে পারতাম। তো যখন আমার এলাকাতে আমার পরিচিত যে ডাক্তারের দোকানগুলো ছিল এরা আমাকে বলতেছে, নাইম তুমি তো চায়না থেকে এগুলো নিয়ে আসতেছো, তাহলে আমাদেরকে কিছু দাও, আমরাও সেল করি, তোমার আর এইভাবে খুচরা বিক্রি করতে হবে না, আমি তোমার কাছ থেকে হোলসেল নিয়ে এটা শুরু করে দিই। দেন আমি আমার সেই আঙ্কেলদের কাছ থেকে যখন বেশ কিছু অর্ডার পেই তখন আমি প্রথম একটা শিপমেন্ট করি, যে শিপমেন্ট আমার 1 লাখ টাকার উপরে ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু সেখানে আমার 1 টাকাও ইনভেস্ট করতে হয় নাই। টোটালি আমি স্যারের দোয়া এবং আমার যে ক্লায়েন্টগুলো ছিল তাদের মাধ্যমে মূলত আমার 50% অ্যাডভান্স নেওয়া ছিল এবং আমার এক বড় ভাই ছিল, সে আমাকে অনেক হেল্প করে যে চায়নার কোম্পানির টাকাটা আমি মাল হাতে পাবার পর দেন আমি ওদেরকে 50% টাকা প্রোভাইড করেছিলাম। তো সেই থেকে মূলত আমার এই এক্সপোর্ট ইম্পোর্ট জগতে প্রবেশ করা এবং বর্তমানে আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা এগিয়ে যাচ্ছে এবং আমি 2টা কোম্পানি চালাচ্ছি। একটা কোম্পানির ফাউন্ডার হিসেবে আছি এবং আরেকটা কোম্পানিতে আমি কো ফাউন্ডার হিসেবে আছি। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই নিজের বলার মতো গল্প গ্রুপ থেকে আমি একজন অনেক ভালো মানের একজন পার্টনার পেয়েছি, যার কারণে আমি আমার ব্যবসাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি। যদি এই গ্রুপটা না থাকতো হয়তো বা আমি করোনাকালীন কী করতাম আমি জানতাম না, কারণ তখন একজন স্টুডেন্টের জন্য খুব মহামারী একটা সিচুয়েশন ছিল যে সে কোনো কিছু করতে পারে না, তার ফিউচার এত টাকা খরচ করে চায়নাতে গেছে বাট কোনো কিছু করতে পারতেছে না, পড়ালেখাও শেষ হবে কি না সেটাও জানা নেই, তো কি করবে? তো সেই মুহূর্তে অ্যাকচুয়ালি স্যারের যে সেশনগুলো ছিল আমার ভিতরে এক কথায় যদি বলি জাদুর মতো কাজ করেছে। সেই কারণে আজকে আমি একজন উদ্যোক্তা, এখনও সফল উদ্যোক্তা হতে পারি নাই, তবে চেষ্টা আছি, লেগে আছি, দেখি ভবিষ্যতে কিছু একটা করতে পারি কিনা এবং নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে পারি কিনা। সেই স্যারের কথায় অনুপ্রাণিত হয়ে এখন পর্যন্ত লেগে আছি, লেগে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত সফল উদ্যোক্তা না হব ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের সবার ব্যবসায়িক সাফল্য কামনা করছি। যেহেতু আর অনেক প্রবাসী ভাইরা আছে তো আমি আর দীর্ঘক্ষণ কথা বলবো না। আমি নতুন আরেকটা কোম্পানি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইটে। আমি যেহেতু একটা সিভিলের স্টুডেন্ট সেহেতু আমার এই গ্রুপের কয়েকজন ভাই এবং আমি মিলে একটা কনস্ট্রাকশন ফার্ম তৈরি করব খুব শীঘ্রই। স্যার আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।